রাত গভীর, ঢাকার কোলাহল শান্ত হয়ে এসেছে। পুরান ঢাকার এক নির্জন গলির ভেতরে দাঁড়িয়ে আছে এক জীর্ণ বাড়ি, যার ইতিহাস প্রায় 1 শতাব্দীর পুরনো। স্থানীয়দের মুখে মুখে ফেরে এই বাড়িতে নাকি অতৃপ্ত আত্মার আনাগোনা। আমাদের গল্পের শুরুটা হয় 3 বন্ধুকে নিয়ে, রাতুল, শফিক আর আরিয়া। তারা ইউটিউবের জন্য ভৌতিক বিষয়বস্তু নিয়ে ভিডিও বানায়। তাদের এবারের লক্ষ্য এই রহস্যময় বাড়ি। এলাকার বৃদ্ধরা তাদের বারবার নিষেধ করলেও তারা রোমাঞ্চের টানে ঠিক রাত 12টায় রওনা দিল সেই বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সদর দরজাটা মরচে পড়ে এমনভাবে আটকে ছিল যেন বহু বছর কেউ খোলেনি। ধাক্কা দিতেই ক্যাচ করে একটা শব্দ করে খুলে গেল দরজা। ভেতরে প্রবেশ করতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ আর হিমশীতল বাতাস তাদের স্বাগত জানালো। টর্চের আলোয় তারা দেখল ধুলোর আস্তরণে ঢাকা আসবাবপত্র, দেয়ালে ঝুলে থাকা পুরনো পোর্ট্রেট, যার চোখের তারা যেন তাদের অনুসরণ করছে। তারা বাড়ির প্রতিটি কক্ষ ঘুরে দেখছিল, ভিডিও করছিল। হঠাৎ আরিয়া একটা পুরনো আয়নার সামনে থমকে দাঁড়ালো। আয়নার কাঁচে ধুলো জ্বলে থাকলেও তার ভেতরের প্রতিবিম্বটা যেন কেমন যেন অস্পষ্ট। আরিয়া আয়নার দিকে এগিয়ে যেতেই তার মনে হলো আয়নার ভেতরের প্রতিবিম্বটা বদলে যাচ্ছে। তার নিজের চেহারার বদলে সেখানে ভেসে উঠল এক বিবর্ণ সমস্যাময় মুখের প্রতিচ্ছবি, যার চোখ দুটো যেন অন্ধকারের গভীর থেকে তাদের দেখছে। আরিয়া ভয়ে চিৎকার করে উঠল। রাতুল আর শফিক দৌড়ে এলো, কিন্তু যখন তারা আয়নার দিকে তাকালো তখন সেখানে আর কিছুই নেই, শুধু আরিয়ার আতঙ্কিত মুখ। রাতুল হাসতে হাসতে বলল, আরে এটা তোর মনের ভুল। কিন্তু আরিয়া জানতো সে ভুল দেখেনি। তারা আরো গভীরে যেতে লাগলো। একসময় তারা বাড়ির পেছনের দিকে একটা ছোট ঘরে পৌঁছলো। ঘরটা অন্ধকার আর ভয়ঙ্কর নীরব। মাঝখানে একটা ভাঙা দোলনা, আর তার পাশে পড়ে আছে একটা ছোট শিশুর জামা। হঠাৎ তাদের কানে এলো একটা চাপা কান্নার শব্দ, মনে হচ্ছে খুব কাছ থেকেই আসছে। শফিক টর্চ নিয়ে আশেপাশে দেখছিল, আর রাতুল ক্যামেরা তাক করে রেখেছিল। কান্নার শব্দটা ক্রমশ বাড়ছিল, মনে হচ্ছিল যেন ঘরের ভেতরেই কেউ কাঁদছে। ঠিক তখনই দোলনাটা আপনা আপনিই দুলতে শুরু করলো। রাতুল আর শফিক একে অপরের দিকে তাকালো। তাদের মুখে আর সেই হাসির রেখা নেই, শুধু ভয় আর অবিশ্বাস। দোলনার দুলুনি বাড়ছিল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল কান্নার শব্দ। মনে হচ্ছিল যেন একটা অদৃশ্য শিশু দোলনায় বসে আছে আর কাঁদছে। তখন আরিয়া তার দেয়ালের দিকে একটা ছায়া নড়ছে। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। সেটা একটা ছোট শিশুর ছায়া, যেটা দোলনার দিকে এগিয়ে যাচ্ছে। ভয়ে তাদের গলা শুকিয়ে গেল। তারা আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ানোর সাহস পেল না। 3 জনে একযোগে দৌড়ে লাগালো সদর দরজার দিকে। পেছনে তখনও সেই কান্নার শব্দ আর দোলনার ক্যাচ ক্যাচ আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। তারা বাড়ির বাইরে বেরিয়ে আসার পর যখন পিছনে তাকালো, তখন দেখলো দোতলার একটা জানালা থেকে একটা ছোট শিশুর আবছা অবয়ব তাদের দিকে তাকিয়ে আছে। পরে মুহূর্তেই সেটা অন্ধকারে মিশে গেল। সেই রাতের পর রাতুল, শফিক আর আরিয়া আর কখনো ভৌতিক ভিডিও বানানোর কথা ভাবেনি। তাদের সেই রাতের ভিডিওতে যদিও পরিষ্কার কোনো আত্মা দেখা যায়নি, কিন্তু ক্যামেরায় রেকর্ড হওয়া সেই কান্নার শব্দ আর দোলনার আওয়াজ এখনও তাদের রাতের ঘুম হারাম করে দেয়। পুরান ঢাকার সেই বাড়িটা আজও তেমনই রহস্যময়, আর সেই অতৃপ্ত আত্মা হয়তো এখনও সেখানেই তার মুক্তির অপেক্ষায়।